ভাবতে পারো তুমি আকাশের দিকে তাকিয়ে আছো, একটা সাদা শান্ত নীরব গোলক তোমার দিকে তাকিয়ে আছে। কিন্তু যদি আমি বলি ওটা শুধু সুন্দর না, ওটাই তোমার পৃথিবীকে বাঁচিয়ে রাখছে, ওটাই নিয়ন্ত্রণ করে সমুদ্রের জোয়ার ভাটা, ওটাই স্থির রাখে পৃথিবীর ঘূর্ণন, এমনকি তোমার দিনের দৈর্ঘ্য, এটাই পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ মুন। পৃথিবী থেকে প্রায় ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে ঘুরছে এই নীরব জগৎ। আমরা প্রতিদিন দেখি, কিন্তু খুব কম মানুষই জানে চাঁদের আসল গল্পটা কতটা নাটকীয়। চাঁদের জন্ম শুরু হয় প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে। তখন পৃথিবী ছিল একেবারে নতুন, গরম, অস্থির এবং বিশৃঙ্খল। হঠাৎ করে মঙ্গল গ্রহের আকারের একটি বস্তু পৃথিবীর সাথে সংঘর্ষ করে। এই বিশাল সংঘর্ষকে বলা হয় জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস। এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর একটি বড় অংশ মহাকাশে ছিটকে যায়। সেই ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ ধীরে ধীরে একত্রিত হয়ে তৈরি করে চাঁদ। অর্থাৎ চাঁদ আসলে পৃথিবীরই একটি অংশ। প্রথম দিকে চাঁদ ছিল একটা আগুনে গলিত গোলক, লাভা দিয়ে ভরা, ভেতরে প্রচণ্ড তাপ। ধীরে ধীরে ঠান্ডা হতে হতে তার পৃষ্ঠ শক্ত হয়ে যায়। আজ আমরা যে ধূসর পাথুরে চাঁদ দেখি, সেটা সেই প্রাচীন আগুনের ফল। চাঁদের পৃষ্ঠে সবচেয়ে চোখে পড়ে তার অসংখ্য গর্ত। এই গর্তগুলোকে বলা হয় ইম্প্যাক্ট ক্রেটার। কিন্তু এগুলো কিভাবে তৈরি হলো? মিলিয়ন বছর ধরে উল্কাপিণ্ড আর গ্রহাণু চাঁদের ওপর আঘাত করেছে। কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। পৃথিবীর মতো এখানে কিছুই থামায় না এই আঘাতগুলোকে। ফলাফল হাজার হাজার গর্ত। কিছু গর্ত এত বড় যে পুরো শহর ঢুকে যেতে পারে, আর কিছু গর্তের ভেতরে আবার নতুন গর্ত তৈরি হয়েছে। এই গর্তগুলো চাঁদের ইতিহাসের ডায়েরি। প্রতিটি আঘাত একটি গল্প। চাঁদের আরেকটা অদ্ভুত দিক হল আমরা সবসময় একই পাশ দেখি, কারণ চাঁদ পৃথিবীর সাথে টাইডাল লক হয়ে আছে। মানে চাঁদের ঘূর্ণন আর পৃথিবীকে প্রদক্ষিণ একই সময় হয়। ফলে তার এক পাশ সবসময় আমাদের দিকে থাকে, অন্য পাশ দীর্ঘদিন ছিল সম্পূর্ণ অজানা। চাঁদের পৃষ্ঠে আছে বড় বড় কালো সমতল এলাকা। এগুলোকে বলা হয় মারিয়া। এগুলো আসলে প্রাচীন লাভা প্রবাহের ফল, যেখানে একসময় গলিত শিলা ছড়িয়ে পড়েছিল। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় অনেক কম, প্রায় 1/6 অংশ। তাই যদি তুমি সেখানে যাও, তুমি অনেক উঁচুতে লাফ দিতে পারবে। কিন্তু এই কম মাধ্যাকর্ষণ শুধু মজার বিষয় না, এটার বিশাল প্রভাব আছে পৃথিবীর উপর। চাঁদের কারণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। সমুদ্রের পানি চাঁদের মাধ্যাকর্ষণের টান খায়, ফলে পানি ফুলে ওঠে, এটাই জোয়ার। আর যখন টান কমে, তখন ভাটা। এই প্রক্রিয়া পৃথিবীর সামুদ্রিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও বড় প্রভাব আছে। চাঁদ পৃথিবীর অক্ষ স্থিতিশীল রাখে। যদি চাঁদ না থাকত, পৃথিবীর ঘূর্ণন অস্থির হয়ে যেত, ঋতুগুলো হঠাৎ বদলে যেত, আবহাওয়া হয়ে যেত বিশৃঙ্খল। অর্থাৎ চাঁদ ছাড়া পৃথিবীতে জীবন এত স্থিতিশীল থাকত না। চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, প্রতি বছর প্রায় 3.8 সেন্টিমিটার। হয়তো মিলিয়ন বছর পরে রাতের আকাশে চাঁদ আর এত বড় দেখাবে না। মানুষ প্রথম চাঁদে পা রাখে 1969 সালে। অ্যাপোলো 11 মুন ল্যান্ডিং এই মিশনে নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসাবে চাঁদে হাঁটেন। তিনি বলেছিলেন, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। চাঁদে কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, একটা সম্পূর্ণ নীরব জগৎ। আকাশ সবসময় কালো, দিনেও, কারণ আলো ছড়ানোর মতো কোনো বায়ুমণ্ডল নেই। আজও চাঁদ আমাদের কৌতূহল জাগায়। বিজ্ঞানীরা গবেষণা করছেন ভবিষ্যতে সেখানে মানুষ বসবাস করতে পারবে কিনা। চাঁদের বরফ ভবিষ্যতে জ্বালানি হতে পারে। চাঁদ হতে পারে মহাকাশে যাওয়ার নতুন দরজা। কিন্তু যতই আমরা এগোই, চাঁদ এখনও রহস্যময়। রাতের আকাশে তাকালে যে নীরব আলো আমরা দেখি, সেটা শুধু সৌন্দর্য নয়, এটা আমাদের অতীতের অংশ, বর্তমানের নিয়ন্ত্রক আর ভবিষ্যতের সম্ভাবনা। চাঁদ আমাদের শেখায় সবচেয়ে শান্ত জিনিসও অসাধারণ শক্তি ধারণ করতে পারে। আর সেই কারণেই চাঁদ শুধু আকাশের একটা বস্তু নয়, এটা পৃথিবীর জীবনের অদৃশ্য রক্ষক।